বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি আমার লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমরা যে অধ্যায়টা আলোচনার মধ্যে ছিলাম সেটি হচ্ছে সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়টি দীর্ঘ আজকে 15 নম্বর ক্লাসে আমরা বিচরণ করছি। শিক্ষার্থীরা, এই সপ্তম অধ্যায় বেশ বড় একটি অধ্যায়। এখানে মোট তোমার 7টি প্রশ্নমালা আছে। 7টি প্রশ্নমালার মধ্যে আমরা এখন 4 নম্বর প্রশ্নমালার শেষ দিকে আছি। গতকালকে যদিও আমি বলেছিলাম যে 7 নম্বর প্রশ্নমালার যে এই সপ্তম অধ্যায়ে 4 নম্বর প্রশ্নমালা শেষ করেছি, কিন্তু আসলে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক বাকি রয়ে গিয়েছিল। এই অঙ্কটি আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং এরপরে আমরা যে সপ্তম অধ্যায়ের যে 7E প্রশ্নমালা সেখানে চলে যাব। তো তোমরা লক্ষ্য করো, যে আমাদের আজকে যে অঙ্কটি আমি করব সেটি আমি বোর্ডে লিখেছি। প্রমাণ করো যে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়াল টু cot থিটা। এই অঙ্কটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটি সৃজনশীল প্রশ্নে আসার মতো। তো আমরা এই অঙ্কটি এখন ক্যালকুলেশন তোমাদের সাথে আলোচনা করব। তো লক্ষ্য করো, আমি প্রমাণ, তোমরা উদ্দীপকের সাপেক্ষে এই অঙ্কটি প্রশ্নে থাকতে পারে। উদ্দীপক থেকে কিভাবে প্রথমে প্রশ্নটি সাজিয়ে নিতে হবে, তারপর অঙ্কটি শুরু করতে হবে। তো তোমরা সেভাবে উদ্দীপক অনুযায়ী সাজাবে। তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডটা। প্রমাণে আমাদের রাইট হ্যান্ড সাইডে cot থিটা আছে। শুধু প্রমাণে রাইট হ্যান্ড সাইডে কি cot থিটা আছে। শিক্ষার্থীরা, যারা লাইনে সংযুক্ত হয়েছে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গাজী রুমান হাসান আছো, অনিমা আছো, জান্নাতুল ফেরদৌস মুন্নি আছো, তারপর তানভীর হাসান আছো, মিজানুর রহমান, ফারজানা আক্তার, জাহিদ হাসান, মারুফা, মোসাম্মদ মারুফা, তারপরে প্রিয়াঙ্কা চক্রবর্তী, যারা সংযুক্ত হয়েছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পরিচিতি একবারই কমেন্ট বক্সে লিখবে যে তুমি কোন শাখার স্টুডেন্ট, কোন ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার, এটি অর্থাৎ গ্রুপটা উল্লেখ করবে। তুমি একবারই তোমার পরিচয়ের নাম রোলটি একবার লিখবে, বারবার লেখার দরকার নেই। তো লক্ষ্য করো, এখন আমি এই অঙ্কটি করার সুবিধার জন্য আমি প্রথমে একটি মাইনাস কট যোগ করব। মাইনাস কট থিটা প্লাস tan থিটা, যা আছে আগে লিখে নিব, 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। শিক্ষার্থীরা, আমি অঙ্কটার মধ্যে যে আমি মাইনাস কট যোগ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য আমাদের একটি প্লাস কট যোগ করতে হবে। শেষে করব আমি, কারণ এই প্লাস কটটাই আমাদের থেকে যাবে। আমাদের অঙ্কটা রাইট হ্যান্ড সাইডে শুধু প্লাস কট থিটা আছে, এই প্লাস কট থিটাটাই আমার থেকে যাবে, বাকি সম্পূর্ণ অংশ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো লক্ষ্য করো কিভাবে কাজ করব আমরা এবার। এখানে মাইনাসটা কমন নিব,
মাইনাস কমন নিলে এবং কটকে আমরা সাইন কজে রূপান্তর করব। কজ থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস, আমি দ্বিতীয় পদটা শুধু নেব, এখানে ট্যান থিটা নেব, তাহলে সাইন থিটা প্লাস ডিভাইডেড বাই কস থিটা, এতটুকু নেব। আমি কোন দুটো নিলাম? এই কট থিটা এবং ট্যান থিটা, এই দুটো নিয়ে এখন আমি কাজ করব। বাকিটা যা আছে আমরা কষ্ট করে সেটি লিখে ফেলব। ট্যান 2 থিটা প্লাস 4 ট্যান 4 থিটা প্লাস 8 কট 8 থিটা প্লাস কট থিটা। খুব চমৎকার একটি কোশ্চেন, খুবই মজার, লক্ষ্য করো তোমরা। এই একই শিখনফল বারবার ব্যবহৃত হবে। তাহলে মাইনাস, এটাকে আমরা লসাগু করলে কি হয় দেখো, সাইন থিটা কস থিটা, এখানে হয় কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। শিক্ষার্থীরা, এবার তোমরা আমাকে বলো যে এখানে আমরা এই যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার নিচে সাইন থিটা কস থিটা হলো, তাহলে এর সাথে যদি একটি 2 থাকে তাহলে উপরে একটি আমরা 2 গুণ করব। তাহলে নিচে 2টা একটি সূত্র প্রয়োগ করা হয় যে সাইন থিটা কস থিটা, তার সাথে যদি একটি 2 গুণন থাকে 2 সাইন থিটা কস থিটা, তাহলে উপরে 2 নিচে 2 লিখলে উপরে একটি 2 গুণন করব, তাহলে আমাদের এখানে এটি সূত্র প্রয়োগ হবে। তাহলে বাকিটুকু আমরা যা আছে তাই লিখে ফেলব। 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা প্লাস cot থিটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এখন আমাকে তোমরা বলো 2 সাইন থিটা কস থিটা কি সূত্র, আর উপরে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটি কি সূত্র। সূত্র দুটো কি কি হবে আমাকে রাইট সাইড প্রথমটা 1 নাম্বার 2 নাম্বার দিয়ে জানাও। নিচেরটে 1 নাম্বার 2 সাইন থিটা কস থিটা 1 নাম্বার, আর 2 নাম্বার কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 নাম্বারের উত্তরটা কি হবে, 2 নাম্বারের উত্তরটা কি হবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে একটু কমেন্ট করো, দেখি তোমরা সূত্র মনে আছে কিনা তোমাদের। আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে 1 নাম্বার নিচেরটাকে আমি 1 নাম্বার ধরছি। 1 নাম্বার সূত্র যে 2 সাইন থিটা কস থিটা 1 নাম্বার সূত্রের উত্তরফল কি হবে, আর 2 নাম্বার ধন্যবাদ 2 সাইন থিটা 2 সাইনে কজে সমান সাইন 2a, আর উপরেরটা কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা সমান কি হবে এটাও আমাকে জানো। আমি উপরের দিকে ক্লিন করে নিচ্ছি কারণ আমার উপরের অংশটুকু আমি আমাদের প্রমাণটি আসবে হচ্ছে উত্তরফল থাকবে কট থিটা। এতটুকু আমরা ক্লিন করে নিচ্ছি। এক নাম্বারটা ধন্যবাদ সাইমা আক্তার আখি, 1 নাম্বারটা সাইন 2 থিটা। জুনায়েদ মোহাম্মদ জাহিদ হাসান শুধু 1 লিখেছো কিন্তু উত্তরফল লেখনি। অর্ণিমা ইসলাম 1 লিখেছো কিন্তু উত্তরফল লেখনি। 1-এর উত্তরফল কি হবে 2 হিসাবে আমি যেটি বলেছি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সূত্র কি দাঁড়াবে এটি আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আমি উপরে আগাচ্ছি, লক্ষ্য করো মাইনাস নিচে থাকবে সাইন 2a, উপরে কি হবে, উপরে কি হবে সেটি জানাও। ধন্যবাদ। 1 নাম্বার না অনিমা আক্তার আখি, আমি যে এখানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 2a এই সূত্র এখানে ব্যবহৃত হবে না, এখানে ব্যবহৃত হবে কস 2a।
2 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা, এই সূত্রটি ব্যবহৃত হবে। এরপর এখানে একটি 2 আছে, তাহলে 2টা আমি বাহিরে কমন আকারে নিব। লক্ষ্য করো, এখান থেকে আমরা পাচ্ছি লক্ষ্য করো এখানে এই নিচে 2টা 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটার সাথে চলে গিয়েছে, সাইন থিটা কস থিটা 2 থিটার সাথে চলে গিয়েছে। আর এই 2টা আমি বাইরে লিখলাম -2 cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা। এরপরে আমি এখান থেকে এই অংশটি কমন নিব, তাহলে 2টা বাইরে কমন যাবে, এখানে যেহেতু মাইনাস সামনে আছে তাহলে এই প্লাস মাইনাস হয়ে যাবে, এবং এখানে tan থিটা আমি লিখব সাইন 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা। এটাকে আমি ব্র্যাকেটে আবদ্ধ করব, বাকি যা আছে আমরা তাই লিখে ফেলব। 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা প্লাস cot থিটা। আশা করছি ক্যালকুলেশনের ধরনটি তোমরা বুঝেছ। সামিয়া আক্তার আখি, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার ট্রাই করার জন্য, কিন্তু তুমি আসলে তোমারও দোষ নয়, কারণ তুমি বুঝতে পারছো না যে আসলে অঙ্কটা কোন দিকে যাচ্ছে। আশা করছি এখন তুমি বুঝতে পেরেছো। আশা করছি এখন তুমি বুঝতে পেরেছো। এখন তার মানে আমি লক্ষ্য করো এখান থেকে আমি আবারও বলছি, এখান থেকে 2 সাইন থিটা কস থিটা হলো সাইন 2 থিটা, আর উপরে এই যে 2 আছে 2টা বাইরে লিখলাম মাইনাস সহ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা। এরপরে আমাদের পরে যে পদটি আছে প্লাস tan 2 থিটা, তাহলে 2টাকে আমি কমন নিয়ে, যেহেতু সামনে -2 কমন নেওয়া হয়েছে, তাহলে এখানে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর tan 2 থিটা হবে সাইন 2 থিটা বাই cos 2 থিটা। বাকি অংশটুকু যা আছে আমরা তাই লিখেছি। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে লক্ষ্য করো ঠিক এইভাবেই এই অঙ্কটি চলতে থাকবে। তাহলে -2 এখানে আমি লসাগু করব, তাহলে লসাগু করলে কি হবে সাইন 2 থিটা ইন্টু cos 2 থিটা, উপরে cos স্কোয়ার 2 থিটা মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা। এখানে নিচে সূত্র প্রয়োগ করার জন্য একটি 2 গুণ করা লাগবে, তাহলে উপরেও আমরা একটি 2 গুণ করব, তারপরে প্লাস এটা ব্র্যাকেট ক্লোজ, প্লাস যা আছে আমরা তাই লিখে যাব। tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা প্লাস cot থিটা। আশা করছি বুঝতে পেরেছো। আমি নিচের লাইন মুছে দিচ্ছি। এখন লক্ষ্য করো ঠিক আগের মতোই ক্যালকুলেশনে কোনো ইয়ে নেই, ঠিক একইভাবে চলবে যতক্ষণ পর্যন্ত cot থিটা উত্তর না আসবে। তাহলে নিচের অংশটিকে একই সূত্র ব্যবহৃত হবে, উপরে -4 হবে, -4। এখন এখানে নিচে 2 সাইন 2 থিটা cos 2 থিটা, তাহলে কি হবে সাইন 4 থিটা, সাইন 4 থিটা, উপরে cos স্কোয়ার 2 থিটা মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা হবে cos 4 থিটা। এটাকে আমরা এরপরের পদের সাথে কমন নিব, তাহলে -4টা সামনে থাকলো, কি হবে tan হচ্ছে সাইন 4 থিটা ডিভাইডেড বাই cos 4 থিটা। এরপরে আমাদের বাকি থাকে প্লাস 8 cot 8 থিটা প্লাস cot থিটা।
ধন্যবাদ সামিয়া আক্তার আখি, অসংখ্য ধন্যবাদ সামিয়া আক্তার আখি। অন্যরা যারা লাইনে আছো তারা চেষ্টা করো আমার সাথে কোঅপারেট করার জন্য। অর্ণিমা ইসলাম অসংখ্য ধন্যবাদ। সামিয়া আক্তার আখি তোমাকে আবারও ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস তুমি চেষ্টা করছো না। গুলশান, জান্নাতুল গুলশান আছো, আমার সাথে কোঅপারেট করার চেষ্টা করো, তাহলেই তো অঙ্ক শিখতে পারবে, প্রশ্ন সলিউশন শিখতে পারবে। তাহলে লক্ষ্য করো এখানে আমরা কি কাজ করলাম। আমি আবারও 2 sin 2 থিটা cos 2 থিটাকে লিখলাম sin 4 থিটা, cos স্কোয়ার 2 থিটা মাইনাস sin স্কোয়ার 2 থিটাকে লিখলাম cos 4 থিটা। বাইরে একটি 2 আছে, 2 গুণ হয়ে হচ্ছে 4, মাইনাসটা আছে এবং পরের যে পদটি আছে 4 tan 4 থিটা, এইটাকে আমরা কমন নিলাম। কমন নিয়ে একবারে tan 4 থিটাকে সাইনে কজে কনভার্ট করলাম। তাহলে 4 + 4, এখানে বাইরে -4 আছে, মাইনাস কমন নেওয়ার কারণে এই দুটো মধ্যে থেকে কমন নেওয়ার কারণে এটা মাইনাস হয়ে গেল sin 4 থিটা ডিভাইডেড বাই tan 4 থিটা। এটাকে আমাদের অর্থাৎ আমাদের এই অংশটা এখানে চলে এসেছে। বাকি থাকে 8 cot 8 থিটা cot থিটা। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমাদের ঠিক একই কাজ, এখন আবার আমরা এটাকে লসাগু করব। sin 4 থিটা ইন্টু cos 4 থিটা, তাহলে কি হবে cos স্কোয়ার 4 থিটা মাইনাস sin স্কোয়ার 4 থিটা। সূত্র প্রয়োগ করার জন্য আমাদের এখানে একটি 2 গুণ করা লাগবে, উপরেও 2 গুণ করা লাগবে, প্লাস যা আছে তাই 8 cot 8 থিটা প্লাস cot থিটা। আশা করছি বুঝতে পেরেছো। উপরের দিকের দুটো লাইন আমি মুছে ফেলছি। তাহলে লক্ষ্য করো একইভাবে আমাদের কি হবে, মাইনাস 4 দুগুণ 8, এখন থাকছে নিচে থাকছে sin 8 থিটা, উপরে থাকছে cos 8 থিটা প্লাস 8 cot 8 থিটা প্লাস cot থিটা। এখন আর আমরা পরের পদ থেকে দেখো, এখানে পরের যে পদটি আছে এটা tan আছে, tan নেই, এটি আছে cot। এই পর্যন্ত আমাদের যে সিস্টেমে ক্যালকুলেশন করেছি সেখানে tan ছিল, কিন্তু এখানে প্রশ্নটি আছে cot। সুতরাং এই পর্যায়ে আমি এটাকে cotে কনভার্ট করে ফেলব। -8 cot 8 থিটা প্লাস 8 cot 8 থিটা প্লাস cot থিটা। আমাদের এটি এই দুটো কাটা যায়, পাশাপাশি আছে এক সেম রাশি, সুতরাং এই দুটো শূন্য হবে, শূন্য হয়ে এটি থাকবে হচ্ছে cot থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো কত সহজে কোশ্চেনটি সলভ হয়ে গেল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই অঙ্কটি তোমাদের আর কোনো সমস্যা নেই। এই প্রশ্নমালা আমরা এখানে সমাপ্ত করছি। এরপরে আমাদের প্রয়োজনীয় সূত্রগুলো দেখো। এই প্রশ্নমালা যে পরবর্তী প্রশ্নমালা আমাদের যে প্রয়োজনীয় সূত্রগুলো সেগুলো তোমাদের আগেই পড়ানো হয়েছে, তারপরেও আমি এক নজর তোমাদের সূত্রগুলো লিখে দিচ্ছি। এখন আমি তোমাদের সাথে 7E প্রশ্নমালা শুরু করব। তাহলে প্রয়োজনীয় সূত্র, প্রয়োজনীয় সূত্র 1 নম্বর, sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। 2 নম্বর, 2 এর 1 cos থিটা ইকুয়াল টু
কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2। অর্থাৎ আমরা আগে যেখানে আমাদের এই এই সূত্রগুলোতে আমাদের 7D ছিল এ ইকুয়াল 7D হতে এ ইকুয়াল টু থিটা বাই 2a ইকুয়াল টু থিটা হলে এ ইকুয়াল টু থিটা বাই 2 সূত্রগুলোতে বসালে আমরা 7eর সূত্রগুলো পাবো। 2 নাম্বার 1 প্লাস কজ থিটা ইকুয়াল টু 2 কজ স্কোয়ার থিটা বাই 2, সরি এখানে এভাবে লিখি আমরা, কজ থিটা ইকুয়াল টু 2 কজ স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1। 3 নাম্বার কজ থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। তারপরে 3 নাম্বার 3-এর 1 এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos theta equal to 2 cos square theta by 2। 3-এর 2 1 minus cos theta equal to 2 sin square theta by 2। এগুলোর প্রমাণ আমরা 2DE প্রশ্নমালায় আগে দেখিয়েছি। তারপর দেখো এখানে tan স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা। এটাকে আমরা 4 নাম্বার দেব। 5 নাম্বার এই যে আমাদের সাইন থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস প্লাস tan স্কোয়ার থিটা বাই 2। তারপরে 5-এর 1 5-এর 2 cos theta equal to 1 minus tan square theta by 2 1 plus tan square theta by 2 আর tan theta equal to 2 tan theta by 2 1 minus tan square theta by 2। এই সূত্রগুলো আমাদের এখানে কাজে লাগবে। সবই আমাদের 7D সূত্রতে থেকে 2a সমান থিটা হলে থিটা ইকুয়াল টু থিটা বাই 2 সূত্রের মধ্যে বসালে এই মানগুলো আমরা সূত্রতে পেয়ে থাকি। এখানে এগুলো সব পুরাতন সূত্র, শিক্ষার্থীরা নতুন কোনো সূত্র এখানে নেই। আশা করছি সূত্রের ব্যবহারগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সূত্রগুলো উঠানো হলে আমাকে একটু জানাবে, আমি তাহলে আবার এখান থেকে কোশ্চেন সলভ শুরু করব। সূত্রগুলো উঠানো হলে আমাকে জানাবে, আমি বোর্ডটা ক্লিন করে এখানে কোশ্চেন সলভ শুরু করব। আশা করছি উঠানো হয়ে গিয়েছে। তাছাড়া সূত্রগুলো সব বইতেও আছে। আমি বোর্ডটি ক্লিন করে ফেলছি। এখানকার আমরা একটা অঙ্ক আমরা আজকে দেখাবো। তো লক্ষ্য করো আমাদের বইয়ে 22.5 ডিগ্রি কোণের দেখো 22.5 ডিগ্রি
22 হাফ মানে এটা মিশ্র 20 মানে 22.5 কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এখানে আমি করব সাইন 22.5 ডিগ্রি ইকুয়াল টু, এটার মানটা আমরা বের করব। কিভাবে বের করব লক্ষ্য করো। প্রথমে লিখব সাইন এখানে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 22 দুগুণ 44, 44 আর 1 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে এটা এরকম হয়। এটা কিন্তু 22.5 মিশ্র ভগ্নাংশে আছে, তাহলে এটাকে আমরা অপ্রকৃত প্রকাশ করলাম। তোমাদের সবসময় মিশ্র ভগ্নাংশ থাকলে সেটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে তারপরে ক্যালকুলেশন করতে হয়, কথাটি মনে রাখবে। এবার আমি এখানে একটি ক্যালকুলেশনের সূত্র প্রয়োগের সাথে একটি হাফ গুণ করে এখানে একটি 2 গুণ করব। এ ধরনের যে কোনো অঙ্কে আমরা হাফ গুণ করে একটি 2 গুণ করব যদি এখানে 2 না থাকে। তাহলে লক্ষ্য করো, হাফ থেকে যাবে, এই 2 অংশ থেকে একটি রুট ওভার দিয়ে আমি এটাকে একটি সাইন 45 ডিগ্রি বাই 2 এখানে একটি স্কোয়ার লিখলাম, এবং নিচে দেখো হাফ ইন্টু রুট ওভার, এখানে 2কে বর্গ করলে 4 হয়, 4কে লেখা যায় 2 গুণ 2 সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 2। বুঝতে পেরেছো না কি না আমাকে একটু জানাবে। খুব টেকনিকে অঙ্কগুলো করতে হয়, খুবই চমৎকার মজার অঙ্ক। লক্ষ্য, আমি আবারও দেখাচ্ছি 22.5 ডিগ্রি কোণে ত্রিকোণমিতিক অনুপাত, তাহলে সাইন 22.5 ডিগ্রি ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি, এখানে 22 দুগুণ 44 আর 1 45 বাই 2। নিশ্চয়ই অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে তোমরা জানো। ক্যালকুলেশনের সুবিধার্থে বাহিরে একটি হাফ, এখানে একটি 2 প্রয়োজন আমাদের, তাহলে ব্যালেন্স করার জন্য বাইরে একটি হাফ দিলাম। তাহলে 2 সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2, হাফটা থেকে গেল, এখানে রুট ওভার আর বর্গ চিহ্ন ব্যবহার করলাম, এটা থাকলো। এখন এই বর্গ চিহ্নকে ভিতরে আমরা অ্যাডজাস্ট করব। রুট ওভার থাকলো, 4কে এখানে 2 দুগুণ 4 হয়, 4কে লেখা যায় 2 গুণ 2। তাহলে আমার এখান থেকে এই অংশ দরকার, তাহলে 2 আমি ব্র্যাকেটের মধ্যে একটা 2 বাইরে রাখলাম, একটা 2 ভেতরে নিয়ে গেলাম, আর এই স্কোয়ারটা সাইনের এখানে দিয়ে লিখলাম। এবার দেখো আমরা কি লিখব, ইকুয়াল টু হাফ ইন্টু রুট ওভার 2 থাকবে, এখানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 আছে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান সমান সাইন থিটা, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা। তাহলে এই 2 থাকলো 1 মাইনাস কস থিটা, থিটা মানে 45 ডিগ্রি। এখানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 আছে, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হচ্ছে 1 মাইনাস কস থিটা, থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু হাফ রুট ওভার, এই 2টা গুণ করে দিব, 2 মাইনাস 2 ইন্টু কস 45 ডিগ্রির মান 1 বাই রুট 2। এখানে আর ব্র্যাকেট প্রয়োজন নেই। হাফ রুট ওভার 2 মাইনাস রুট 2 আমরা লিখতে পারি, কারণ 2 আর রুট 2 কাটা, রুট 2 গুণ করলে 2 হয়, তাহলে নিচে রুট 2 আছে, একটি রুট 2 কাটা গিয়ে এটি থাকবে। তাহলে অতএব সাইন 22.5 ডিগ্রি ইকুয়াল টু হাফ ইন্টু রুট ওভার 2, এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি এখানে বুঝতে পেরেছো। তো এ জাতীয় যতগুলো অঙ্ক আছে আমরা এভাবেই করতে পারবো।
তো শিক্ষার্থীরা আজকে আমাদের সময় শেষ। আজকে এই পর্যন্তই। এই প্রশ্নমালা আমরা শুরু করেছি। আগামী ক্লাসে এখান থেকে যে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করে দেখাবো। আশা করছি এটা তোমাদের হয়ে গিয়ে এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরও অনেক অঙ্ক আছে, এখান থেকে আরও একটি কোশ্চেন আমি আলোচনা করব, আর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি আলোচনা করব পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানেই আজকে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।